মাত্র 50,000 টাকায় পুঁজি দিয়ে প্রতিদিন 2,000 টাকা ইনকাম করুন। কোরবানির আগে এমন বিজ্ঞাপন আপনার সামনে হর হামেশায় ঘুরতে থাকবে যদি আপনি গুগলে কখনো ব্যবসা নিয়ে আপনার ঘাটাঘাটি করে থাকেন। কারণ গুগল অ্যালগোরিথমটা তাদের জন্য কাজ করে যারা গুগলে অথবা ইউটিউব, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় ব্যবসা রিলেটেড ভিডিও দেখতে থাকেন, তাদের সামনে মেশিনারিজ কোম্পানিরা যে ভিডিওগুলো বুস্ট করে থাকে ওই ভিডিওগুলো শো করে। সুতরাং আপনার মনে যদি কোরবানির আগে মশলা নিয়ে ব্যবসা করতে চান, কম পুঁজিতে ব্যবসা করতে চান, এরকম হরহামেশায় আপনার চকপক করে আপনার অনেক ধরনের বিজ্ঞাপন চলে আসে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনাকে একটা কথা বলে রাখি, ছোট মেশিন দিয়া ব্যবসা শিখা যায়, কিন্তু ব্যবসা করা যায় না, এই কথাটা বলে রাখি। তারপরে বলে রাখি, এই মেশিনটার নাম 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন। এটাতে 41 কেজির একটা মোটর দিয়েছে। মোটরটার হর্স পাওয়ার 5.5 ঘোড়া। 5.5 ঘোড়ার একটি মোটর আছে, 41 কেজি ওজন। এইটার পাটার সাইজ 10 ইঞ্চি, তার জন্য এই মেশিনটার নাম 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন। কিন্তু মেশিনারিজ কোম্পানিরা আপনারে যেভাবে বিজ্ঞাপন দেখাবে, কারণ আপনি আগেই ফেসবুক, ইউটিউব এবং টিকটকে বিভিন্ন জায়গায় হয়তোবা সার্চ করছেন, এই জন্যই আপনার সামনে মেশিনারিজ সম্পর্কে ভিডিওগুলো আসবে। যেহেতু সামনে কোরবানি, বিভিন্ন মেশিনারিজ কোম্পানি আপনাদেরকে পরামর্শ দিবে কম পুঁজিতে একটা ব্যবসা করেন, মশলা ভাঙার ব্যবসা করেন। মাত্র 50,000 টাকা পুঁজি দিয়ে পাড়ার মানুষের মশলা ভাঙানোর পরে আপনার দৈনিক 2,000-3,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু কথাটা যতটুকুভাবে বলে ফেলছে, সাম্বার মুখ থাকলে সবাই বলতে পারে, কিন্তু বাস্তবতা তার বিপরীত অংশে অবস্থান করে। তার একমাত্র কারণ আপনি যে মেশিনটা দিয়ে কিছু করতে চাইতেছেন, ওই মেশিনটা দিয়ে আসলে এত কিছু করা যায় না। সাধারণ আমরা আজকে ডাল ভাঙতেছি, কিন্তু কি পরিমাণে আটা জমে গেছে দেখেন। তার কারণ এই মেশিনগুলো যতটুকু লোড নেওয়ার দরকার লোড নিতে পারে না, যার জন্য এটার পাটা ভেঙে যায়, হয় অনেক রকমের ঝামেলা থাকে। কিন্তু তারপরেও এই মেশিনটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তার মধ্যে একটা ডাল ভাঙাতে পারবেন, মোটামুটি ডাল ভাঙানো যায়। কিন্তু আপনারা এই কোরবানির সময় তারা মেশিনটা আপনারা ডাল ভাঙানোর কথা বলে বিক্রি করবে না। তারা বলবে ঘন্টায় 60 থেকে 70 কেজি মশলা ভাঙাতে পারবেন, হলুদ মরিচ মশলা। আসলে তা মিথ্যা কথা। আপনি 2-3 কেজির বেশি ভাঙাতে পারবেন না। 5 কেজি সর্বোচ্চ, যত আইডিয়া হোক, আপনি 5 কেজির বেশি মশলা ভাঙাতে পারবেন না। আর যখন আপনার মেশিনটা একটু পুরান হবে, 4-5 মাস যাবে, তখন ওই 5 কেজিও ভাঙাতে পারবেন না। এই হলুদের অবস্থা, হলুদ ভাঙাইতেছি কিন্তু ধোয়া উঠতেছে। তার একমাত্র কারণ এই মেশিনগুলো অতিরিক্ত লোড নিতে পারে না। এই পাটাগুলো লোয়ার পাটা, যার কারণে 2 পাশ থেকে গরম হওয়ার পরে অতিরিক্ত ধোয়া উড়ে। তো আপনার কাছে কিন্তু তারা এটা ডাল ভাঙানোর কথা বলে আপনার মশলা, ডাল ভাঙানো, বকচকর অনেক কিছুর কথা বলে বিক্রি করবে, কিন্তু না। আমি এখনো যে আপনার হলুদটাকে দেখা দিচ্ছি আপনাদেরকে, এই হলুদটা আবার ভাঙতে পারবেন। এটা ইন্ডিয়ান হলুদ, প্রচুর পরিমাণ ভালো। এটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো রকমের নাই। কারণ এই হলুদটা আমার জানা মতে তারা ভালো করে শুকাইছে এবং ডায়ের মেশিন দিয়ে শুকাইছে। রোদে তো শুকাইছে, ডায়ের মেশিন দিয়ে শুকাইছে, যার জন্য এই হলুদের ভিতরে নাই। এই হলুদটা কোনো রকমে ভাঙা যায়, তবে ঘন্টায় 5 থেকে 6 কেজি সর্বোচ্চ। এই 5 থেকে 6 কেজির মধ্যে আপনি বড় মেশিনে ভাঙালে যে পরিমাণে লাভটা হবে, এখানে হবে না। তার একমাত্র কারণ কারেন্ট বিল উঠবে। কারেন্ট বিলের সমস্যা নাই, কিন্তু বড় সমস্যা এই মেশিনে, ছোট মেশিন প্রচুর পরিমাণে মাল নষ্ট করে। কিন্তু কোম্পানিরা যুক্তি দেয় এটাতে 1 কেজিতে 1 কেজি পাওয়া যায়। তার কারণ যে তাদের মেশিন বিক্রি করতে হবে। তবে এই মেশিনগুলোর উপকারিতা আছে। ছোট মেশিন হিসেবে এটা দিয়ে আপনি মাসকলাইয়ের ডালের ব্যবসা করলে ভালো হয়।